হ্যালো ওয়েলকাম টু চ্যানেল কারণ অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরো একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসিভ ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে সাকসিভ ওয়ে পেজটাকে ফলো করেনি বা লাইক করেনি তারা করে রাখো, কারণ ওখানেই সমস্ত আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। তো চলো, তোমরা এখন অবধি আমরা রয়েছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারে। তো দেখো আজকে কি কোয়েশ্চেন রয়েছে। তো যে কোয়েশ্চেনটা রয়েছে বলছে, এটা একটি হবে, একটি শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার। তার মানে হাইট হচ্ছে 8 আর তির্যক উচ্চতা হচ্ছে 10। ওকে, এর সমান আয়তন একটি চোঙের উচ্চতা 20 সেন্টিমিটার। আয়তন বলেছে এবং সেখানে কি বলেছে, একটা চোঙ। ঠিক আছে, এই চোঙের আয়তন, চোঙের উচ্চতা হাইট বলেছে কিন্তু 20 সেন্টিমিটার। ওকে, এবং চোঙের, তাহলে চোঙের ব্যাসার্ধ জানতে চেয়েছে। চোঙের ব্যাসার্ধটা আমার জানতে হবে। ঠিক আছে, তো চলো, বলছে ধরি শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার, এখানে ধরার কিছু নেই, বলাই আছে, এবং তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ দেখো, শঙ্কুর ব্যাসার্ধটা কিভাবে হয়। একটা শঙ্কু যখন এরকম, তো তাহলে এইটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা এইচ, এটা আর, আর এটা হচ্ছে এল। তাহলে এখানে একটা দেখো তো সমকোণী ত্রিভুজ কিনা। এটা এল, এটা আর, আর এটা এইচ। শঙ্কুর চ্যাপ্টারে যখন ইয়ে করা আছে সেটাও করা আছে। এটা এইচ, সরি এটা এইচ, এটা এল, এটা আর। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে এলটা কি, এলটা একটা অতিভুজ, এইচ হচ্ছে পারপেন্ডিকুলার, আর আর হচ্ছে বেস। ঠিক আছে, ভূমি, অতিভুজ এবং লম্ব। তাহলে আমরা তো এটা বলতে পারি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। সেইখান থেকেই যে ফর্মুলাটা ডেভেলপ করা হয়েছে সেটা হচ্ছে, যদি আমি আর স্কোয়ারটাকে ডান দিকে রেখে এইচ স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এরকম আসে। এবার আমি যদি আর বার করতে চাই, এটাকে রুট করব, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটাই হচ্ছে ফর্মুলা, সেটাই এইখানে লেখা হয়েছে। ক্লিয়ার? কেন? কারণ আমার শঙ্কুর ব্যাসার্ধটা প্রথমে বার করতে হবে, শঙ্কুর ব্যাসার্ধটা ক্যালকুলেট করতে হবে। যাই হোক, তো সেই জন্য কি করা হয়েছে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এবার এল কত বলা ছিল, 10, তাহলে 10-এর স্কোয়ার 100, আর এইচ বলা ছিল 8, তাহলে 8-এর স্কোয়ার 64। তার মানে 100 মাইনাস 64 হয়ে যাবে 36, 100 মাইনাস 64 হয়ে যাবে 36, তার মানে √36 ইকুয়াল টু চলে আসবে 6 সেন্টিমিটার। ওকে, এবার বলছে ধরা যাক চোঙের ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার। চোঙের ব্যাসার্ধই আমার কাছে জানতে চেয়েছে, তার মানে চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে এবার প্রশ্ন অনুসারে বলছে যে এটা হবে। তাহলে কিভাবে করলো এটা, আমাকে বলেছে যে চোঙের উচ্চতাটা দেয়া আছে 20 সেন্টিমিটার, আর চোঙের ব্যাসার্ধ আমি ধরেছি আর, তাহলে চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার, এখানে এটা ক্যাপিটাল আর নেওয়া হয়েছে, তো পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই আর স্কোয়ার আর 20, তার মানে 20 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে চোঙের আয়তন। ঠিক আছে, আর এটা শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হবে, 1/3 হলো পাই হলো আর স্কোয়ার মানে 6 স্কোয়ার, তাই তো, এই যে আর বের করেছি, আর হচ্ছে এইচ, এইচ মানে হয়ে যাবে কত, এইচ মানে 8, শঙ্কুতে দেওয়াই আছে কোয়েশ্চেনে, এই যে কোয়েশ্চেনে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে আমার কি হবে, 1/3 পাই 6 স্কোয়ার ইন্টু 8 ইকুয়াল টু চলে আসবে 20 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট আমরা এখান থেকে পাইগুলোকে ক্যান্সেল আউট করব, তাই না, এই আর স্কোয়ারটা থাকবে, পাইগুলোকে ক্যান্সেল আউট করা যাক। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1/3 6 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 20টা নিচে আসবে 1/20। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি কাঠের নিরেট ঘনক থেকে বৃহত্তম মাপের গোলক কেটে নিলে এর আয়তন ঘনকের কত অংশ হবে। ঘনকের বাহু 8 সেন্টিমিটার, ঠিক আছে, ঘনকের আয়তন 8³ ঘন সেন্টিমিটার। ওকে, এবার বলছে গোলকের ব্যাস, মানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা কাঠের নিরেট ঘনক থেকে, দেখো ঘনক থেকে আমায় কি করতে হবে, বৃহত্তম মাপের একটা গোলক কাটতে হবে। তার মানে ব্যাপারটা অলমোস্ট, এটা যদিও 3D কিন্তু 2D প্লেনে করলে বৃহত্তম মাপের গোলক এরকমই হতে পারে, না সরি ঘনক বলেছে, তাহলে এরকম আসবে না, ঘনক মানে এরকম আসবে, মোটামুটি এটা এরকমই আসবে, এটা অ্যাজুম। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে গোলক কেটে নিলে এর আয়তন ঘনকের কত অংশ হবে। তার মানে কি,
আমাকে ঘনক থেকে গোলক করতে হবে, তাই তো? কিন্তু আমাকে এখানে বলেছে আয়তনটা কত অংশ হবে, ঠিক আছে? আর গোলক কেটে নিলে গোলকের যে এর আয়তন ঘনকের কত অংশ হবে, তাহলে গোলক ওপরে আসবে, আগে এটাকে আইডেন্টিফাই করে নেবে কোনটা ওপরে কোনটা নিচে। গোলক ওপরে ঘনক নিচে হবে, ঠিক আছে? এবার গোলকের ব্যাস, গোলকের দৈর্ঘ্য দেখো 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, গোলকের ব্যাস তার মানে 8 সেন্টিমিটার, কারণ গোলকের উচ্চতা এই হাইট, এই হাইট, এটা এটা গোলকের হাইট, আর ঘনকের উচ্চতাও এটা। তাহলে এইটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, এই পুরোটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এই যে গোলকের এইটাও 8 সেন্টিমিটারই হবে, ঠিক আছে? তাই জন্য এটা ব্যাস 8। তাহলে ব্যাস যদি 8 হয়, আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাসার্ধটা বের করে নেব, ঠিক আছে? ব্যাস যদি 8 হয়, আমি এখান থেকে ব্যাসার্ধ বের করে নেবো, 8/2 হয়ে যাবে 4, ঠিক আছে? এবার গোলকের আয়তন আমরা সবাই জানি 4/3 পাই আর কিউব, সেটাই এখানে আর এর জায়গায় 4 বসিয়ে 4/3 পাই আর কিউব 4 কিউব করা হয়েছে। আচ্ছা ঘনকের কি হয়, ঘনকের তো যেটা বাহু বলা হয় সেটার কিউব, তাহলে বাহু কিউব 8 কিউব। এবার দেখো এটা লেখা হয়েছে 4/3, এই পাইটা 22/7 হয়েছে, এই যে 4 কিউব, এই 4 কিউবটাকে কি করা হয়েছে 3খানা 4 ইন্টু করে লেখা হয়েছে। এই যে 8 কিউব, এই 8 কিউবটা কি করা হয়েছে 3টে 8 ইন্টু করে লেখা হয়েছে, ঠিক আছে? এটাকে তোমরা কাটাকাটি করলে দেখতে পাবে 11/21 এরকম আসবে। তো গোলকের আয়তন ঘনকটির 11/21 অংশ, ঠিক আছে? তো এইটাকে এখানে আইডেন্টিফাই করাটা হচ্ছে মেন কাজ, যে গোলক উপরে যাবে না ঘনক উপরে যাবে। প্রথমে আমি গোলকটা ঘনকের কত অংশ বলেছে, তো সেইখান থেকে বোঝা যাচ্ছে এটা, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, সাকসিবে।